হ্যাঁ নাতে প্রথমে প্রশ্নের উত্তরটা দিবেন। বিনোদন সাংবাদিকদের উপর কি আপনার অনেক রাগ? সবার উপরে না, কিছু কিছু। আমি বিনোদন সাংবাদিক বলবো না, কারণ এখন তো সাংবাদিকতা কে করছে কে করছে না বোঝা বড় দায়। এই কারণে, কারণ এখন সবার হাতে ফোন, সো সবাই ফোনের মধ্যে ভিডিও করছে, সবাই একটা পেজ খুলে সেই পেজের মধ্যে নিউজ দিচ্ছে। সো আমি কোনোভাবেই আমার যারা বড় ভাই ব্রাদার বা আমার বন্ধু বান্ধব যারা এই জগতে, বিনোদন জগতে অনেক বছর ধরে, আমি এখন একটা হুট করে মন্তব্য করে আমি, তারা আমার জন্য এত বছর আমার পেছনে যেভাবে আমার সাপোর্ট করছে, আমার পাশে যেভাবে ছিল, আমি তাদের এই ভালোবাসাকে আমি ছোট করতে পারি না। কিন্তু আবার আমি এটাও বলতে পারি না যে না আমার কোনো ক্ষোভ নেই, আমার কোনো রাগ নেই, অভিমান নেই। এটা তাদের উপরে যারা এই প্রফেশনটাকে প্রফেশনালি দেখে না, এই প্রফেশনটাকে বিজনেস হিসেবে দেখে। আমার একটু ছোট্ট করে খোলাসা করে বলবেন, আপনি খুব সম্প্রতি ফেসবুক একটা স্ট্যাটাস দিয়েছেন যে আপনার সঙ্গে কথা না বলে একটা নিউজ করা হচ্ছে, সেটা আসলে কি নিউজ ছিল আর আসলে কি ভুল তথ্য দেওয়া হয়েছিল সেই নিউজে? দেখো তুমি, আমি কিন্তু নরমালি আমাকে নিয়ে আলহামদুলিল্লাহ খুব বেশি নেগেটিভ নিউজ হয় না, কারণ আমি নিজেকে অনেক বেশি, আমার কাজ না থাকলে আমি গুটায় রাখি। আমি খুব সব জায়গায় যাওয়া, সবার সাথে মেশা বা অপ্রয়োজনীয় কথা বলা বা ভাইরাল হওয়ার জন্য কন্টেন্ট করা, তুমি আমার ওই যে ঘরের মধ্যে অনেক অনেক ভিডিও বানায় অনেক কিছু, এই টাইপের দেখবা না। ইটস গুড, বাট আমি করি না। আমি তখন পুরোটা সময় আমি নিজেকে দিই, আমার পরিবারকে দিই, আমার নেক্সট কাজের দিক, বা কারণ হলো আমি সুরঙ্গর পরে আমলনামা নিয়ে আসছি, আমার মনে হয় দর্শক এটা দেখে কাঁদবে, এরকম একটা কন্টেন্ট আমলনামা। তো আমি আমার কাজে ফোকাস দিই, আমি আমারকে আবার নতুন করে তৈরি করি, যে আমার মনে হয় আমি এনাফ তৈরি হইনি এখনো। তো সেই জায়গা থেকে আমি সব সময় চেষ্টা করি এইসব থেকে একটু দূরে থাকতে, যে নিজেকে সময় দেওয়ার জন্য। তো একটা ভালো কন্টেন্টের জন্য নিজেকে তো প্রচুর সময় দিতে হয়। কেউ যদি বলে না এটা এভাবে এভাবে হয়ে যায়, তাহলে সেই কাজে এভাবে এভাবে মানুষ ভুলে যায়। রাইট, হ্যাঁ, তো একটা সুরঙ্গ নিয়ে 1.5-2 বছর পরেও মানুষ তখনই কথা বলে যখন সেই কাজটা ওরকম হয়। একটা পাখি নিয়ে তুমি কথা বলছো 2021 সালের কাজ, তাই স্টিল তোমার মনে আছে। তো এটা খুব ইম্পর্টেন্ট। আমি আমাকে এই জন্য এসব থেকে একটু দূরে রাখি, যে আলোচনায় একদম দরকারি নেই ওই আলোচনার মধ্যে না থাকাই ভালো। মানে আমাকে জাস্ট আলোচনায় থাকতে হবে, নিউজের হেডলাইনে থাকতে হবে, আমাকে ভাইরাল হতে হবে, আমার অনেক ভিউ লাগবে, এই জন্য আমি ধাপ ধুপ অনেক কথা বলে ফেললাম, অনেক জায়গায় চলে গেলাম, অনেক ভিডিও পোস্ট করলাম। আমি ব্যক্তিগতভাবে এটা পছন্দ করি না। তো কিন্তু নায়িকাদের নাকি অ্যাপিয়ারেন্সটা খুব গুরুত্বপূর্ণ, সব জায়গায় অ্যাপিয়ারেন্স দিলে নায়িকা বেশি ভাইরাল বলবো না, জনপ্রিয় হয়ে ওঠে। কিন্তু আপনি বিপরীত কথা বলছেন, আপনি বলছেন আমার কাজ, আমার যতটুকু আলোচনার বিষয় ততটুকু নিয়েই আলোচনা হোক। হ্যাঁ দেখো, এখন আমি খুবই অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়াতে এবং সব জায়গায় আমি এখন যাচ্ছি, কারণ আমার ব্যাক টু ব্যাক 2টা কাজ আসছে। এর আগে কিন্তু আমাকে ওইভাবে পোস্টও নাই আমার ফেসবুকে, আমি অত অ্যাক্টিভও না, আমি আমার মতন। তো যে টপিকটা তুমি বললো ওইটাতে আসি। তো এই জন্য যেটা হয় যে আমি যেহেতু নিজেকে অনেক এসব থেকে দূরে রাখি, কেউ যদি আমাকে টেনে এসবের মধ্যে নিয়ে আসে তখন আমি খুব বিব্রত বোধ করি। এবং সেটা যদি একান্ত আমার ব্যক্তিগত হয় এবং সেই ব্যক্তিগত যে এলিগেশনটা সেটা প্রচন্ড লেভেলের মিথ্যা হয়, তখন এটা আমাকে খুব, আমি তোমাকে বলছিলাম যে আমি প্রচন্ড রাগ নিয়ে আছি, এই প্রশ্নটা করলে আমি রেগে যেতে পারি, আমার এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যেতে পারে। সো আই এম ট্রাইং টু কন্ট্রোল মাই ইমোশনস। যে কোনো সংবাদই হতে পারে, যে কোনো হেডলাইন দিয়েও হতে পারে, যদিও উচিত না।